অত্যন্ত দরিদ্র ব্যক্তি। এর ভিতরে সরকার কি দিতে পারছে? সরকার 1,31,00,000 লোককে ভাতা এবং এর বাইরে উপবৃত্তি 1 লাখের কিছু বেশি, এই 1,32,00,000 মতো লোককে ভাতা দিতে পারছে। সেই ভাতার যে পরিমাণ সেটা তো আপনারা জানেন যে খুব বেশি না। আমরা যদি কার্বোহাইড্রেট থেকে আমাদের প্রয়োজনীয় ক্যালোরি নেই, তাহলে যে টাকা দরকার হবে এই টাকা তার চাইতে কম। বিষয়টাকে আমি বোঝাইতে পারলাম কিনা? যে আমাদের শুধু কার্বোহাইড্রেট থেকে, ধরলাম শুধু ভাত থেকে আমরা যদি আমাদের চাহিদাটা পূরণ করি, তার জন্যও যেটুকু টাকা লাগবে সেটুকু কিন্তু এর থেকে আসে না। তাহলে একটা বিষয় খেয়াল করেন যে আমাদের এই বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা 600 লোককে খাবার দিতে পারবে এক বেলা। আমাদের মানুষ হচ্ছে প্রায় 4.25 কোটি যারা দারিদ্র সীমার নিচে বাস করে। এর মধ্যে যারা অত্যন্ত দরিদ্র, সরকারি ভাতার বাইরেও যদি আমরা ধরি তাও প্রায় 50 লাখ লোক থাকে যারা অত্যন্ত দরিদ্র। তাদের পুষ্টি কিভাবে এনশিওর হবে? আরেকটা বিষয়, রাস্তায় বিদ্যানন্দ কাদের খাওয়াচ্ছে? রাস্তায় যেসব স্ট্রিট চিলড্রেন আছে তাদের, বা ভিক্ষুক বা রিক্সাওয়ালা, তাদেরই তো। এই স্ট্রিট চিলড্রেন কারা? বিভিন্ন সময় হারিয়ে যাওয়া যে শিশু, বা বাবা মায়ের ঝগড়া, বাবা মায়ের বহু বিবাহ, তাদের থেকে পরিবার থেকে পালিয়ে আসা যেসব শিশু, তারাই কিন্তু মূলত স্ট্রিট চিলড্রেন। এরা দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকে, ওই ড্যান্ডি বা একটা কিছু মাদক, সবসময় মাদকাসক্ত থাকে। ড্যান্ডি বলে কি গাম, এটা ওরা হয়ে নেয়, নাক দিয়ে এই মাদকটা নেয়। এবং যত ছিনতাই 95% এরা করে। যত আপনার অপরাধ, যে ধরনের ঘটনা ঘটে অপরাধমূলক, তার বেশিরভাগ কিন্তু এরা ঘটায়। একই সাথে ছিন্নমূল মানুষ যারা আছে তাদেরও বড় একটা অংশ রাজধানীর বা বড় শহরের অপরাধের সাথে জড়িত তারা। কাজে এদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তাদেরকে যদি এই জীবন থেকে মুক্তি দেওয়া যায়, একটা ভালো অবস্থানে নেওয়া যায়, তাহলে আমাদের সমাজ সংসার সবই কিন্তু একটু আরামদায়ক অবস্থানে যাবে। এবং মানুষ হিসেবে, সমাজ হিসেবে আমাদের কিন্তু এটা দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া। আমি বিদ্যানন্দ বা আশারুল যারা আছেন তাদের এই কাজটাকে খুবই সাধুবাদ জানাই, কারণ এটা একটু ভিন্নধর্মী কাজ। কোয়ালিটির যে বিষয়টা খাবারের, এটা একটু ভিন্নধর্মী কাজ, এটা এনশিওর করা খুবই প্রয়োজন, কিন্তু একটু সাবধানতা প্রয়োজন আছে। আমি একটা ইতিহাস বলি। বেশ কয়েক বছর আগে মিরপুরে